যেখানে সেনাপ্রধান নিজে প্ল্যান করে যে কিভাবে বাংলাদেশে আওয়ামী লীগকে পুনর্বাসন করা যায়, যেখানে সেনাপ্রধান ইন্ডিয়া এবং হাসিনার প্ল্যান বাস্তবায়ন করার জন্য মাঠে নামে, সেখানে তো আমাদের মাঠে নামতেই হবে। সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সঙ্গে সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ও সার্জিস আলমের কি হয়েছে এবং তাদের মাঝখানে কি নিয়ে দ্বন্দ্ব, এমন একটি নিউজ বর্তমান বাংলাদেশের সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে ছড়িয়ে পড়ছে। তো বন্ধুরা, মূলত এই সেনাপ্রধান ওয়াকারুজ্জামান ও হাসনাত আবদুল্লাহর সঙ্গে কি হয়েছে তার সঠিক তথ্য কিন্তু খুব কম লোকজনই জানে। হাসনাত আবদুল্লাহ ও সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের এই বিষয় নিয়ে আমরা পর্যালোচনা এবং তদন্ত করে বেশ কয়েকটি খুবই গুরুত্বপূর্ণ তথ্য এবং ভিডিও ফুটেজ পাই, যা আজকের ভিডিওতে সেগুলোই এক এক করে ধারাবাহিক তুলে ধরা হবে। যদিও আজকের ভিডিওটা কিছুটা লং হতে পারে, তবে আজকের ভিডিওতে জানতে পারবেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান, হাসনাত আবদুল্লাহ ও সার্জিস আলমকে নিয়ে এমন কিছু অজানা গোপন তথ্য যা জানলে আপনিও ইতিমধ্যে অবাক হতে বাধ্য। সেই সাথে আরো জানতে পারবেন বর্তমান বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপট আসলে কোন দিকে যাচ্ছে। বন্ধুরা চলুন, ভিডিওতে আজকে আর বেশি কথা বাড়াবো না, সরাসরি আজকে আমরা চলে যাব মূল ভিডিওতে। আর সেখানে আজকে আমরা দেখব সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সঙ্গে এই সমন্বয়ক হাসনাত আবদুল্লাহর মূলত কি হয়েছে। আবারও বাংলাদেশ উত্তপ্ত হচ্ছে। জুলাই আগস্টে অনেক ইচ্ছা ছিল, কিন্তু ইচ্ছা থাকা সত্ত্বেও রাজপথে আসতে পারি নাই। কিন্তু এবার রাজপথে নামা লাগলে অবশ্যই নামব। যেখানে সেনাপ্রধান নিজে প্ল্যান করে যে কিভাবে বাংলাদেশে আওয়ামী লীগকে পুনর্বাসন করা যায়, যেখানে সেনাপ্রধান ইন্ডিয়া এবং হাসিনার প্ল্যান বাস্তবায়ন করার জন্য মাঠে নামে, সেখানে তো আমাদের মাঠে নামতেই হবে। রিফাইন্ড আওয়ামী লীগ, নতুন এক আওয়ামী লীগকে বাংলাদেশে সকলের সামনে আনতে চায়, যারা জুলাই আগস্টে হত্যাকাণ্ডের সাথে জড়িত না। আমি শুধু একটা কথা বলতে চাই, কোনো ভালো মানুষ তো আওয়ামী লীগ করতে পারে না। আপনি কোন আওয়ামী লীগ দিয়ে নতুন রিফাইন্ড আওয়ামী লীগ মাঠে আনবেন, রাজনীতি করার সুযোগ দেবেন? তারাই আবার শেখ হাসিনাকে বাংলাদেশে আনবে না, এই গ্যারান্টি আপনি দিতে পারবেন? কারণ আওয়ামী লীগ তো শেখ হাসিনার বিকল্প কাউকে চিন্তা করতে পারে না। হাসনাত আবদুল্লাহ যে কথাগুলো বলছে, এর মাঝে একটা কথা খুব গুরুত্বপূর্ণ, যে সেনাপ্রধান বলছে যে আওয়ামী লীগকে ছাড়া ভালো নির্বাচন হবে না। 2024 নির্বাচনের আগে তো সেনাপ্রধান সেনাবাহিনীর প্রধানের দায়িত্বে ছিলেন। বিএনপিকে ছাড়া যে শেখ হাসিনা নির্বাচনটা করলো, তখন তো আপনাকে এই কথাটা বলতে শুনি নাই। যেখানে পশ্চিমা বিশ্ব চাপ দিতেছিল, সারা পৃথিবীর সব দেশগুলা বলতেছিল যে একটা অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায়। আর এই অংশগ্রহণমূলক নির্বাচন তখনই হবে যখন বিএনপির মতো বড় একটা রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করবে। কই, তখন তো বিএনপি নির্বাচনে আসে নাই। আপনি তো শেখ হাসিনাকে সাপোর্ট করলেন। লজ্জা লাগে বলতে, সেনাবাহিনী কিনা পুলিশের আন্ডারে মাঠে নামলো। আর আজকে আপনি বলতেছেন যে আওয়ামী লীগকে ছাড়া বাংলাদেশে সুন্দর নির্বাচন হবে না। এটা আসলে লজ্জার। আসলে আমি আওয়ামী লীগকে নিষিদ্ধের প্রয়োজন দেখি না, বিকজ আওয়ামী লীগ তো 5ই আগস্টে নিষিদ্ধ হয়ে গেছে। অনেকে বলতে পারেন যে আওয়ামী লীগের বিশাল বড় একটা জনসংখ্যা ভোট সংখ্যা আছে, তারা কি করবে? তারা তো সন্ত্রাসীকে সাপোর্ট করতে পারে না। তারা সন্ত্রাসকে সাপোর্ট করতে পারে? আজকে আপনি রিফাইন্ড আওয়ামী লীগের কথা বলতেছেন। এই রিফাইন্ড আওয়ামী লীগ দিয়ে বাংলাদেশে আবার নতুন করে বাংলাদেশের মানুষের রক্ত কিভাবে চুষে খাওয়া যায় সেই পরিকল্পনা করবে। আমি সেনাবাহিনীর প্রধানকে একটা কথা বলতে চাই, বাংলাদেশের জনগণ আপনাকে হিরো হিসাবে অ্যাকসেপ্ট করছে। হিরো হিসাবে, যদিও আমরা করি নাই, কারণ ওই 5ই আগস্টের পর থেকেই বলতেছি যে রাষ্ট্রপতি, সেনাবাহিনীর প্রধান, একে এত বড় দুইটা পদে, গুরুত্বপূর্ণ দুইটা পদে আওয়ামী লীগের প্রোডাক্ট রেখে কখনো রাষ্ট্র সংস্কার হবে না বলছিলাম। কিন্তু যারা আমাকে অনেক আগের থেকে দেখেন তারা জানেন এই কথাগুলো বলছি, যে এত গুরুত্বপূর্ণ পদে রেখে কখনো রাষ্ট্র সংস্কার হবে না। কই, সত্য হচ্ছে কথাগুলা? হচ্ছে। কিসের সংস্কার? আপনারা চাচ্ছেন রাষ্ট্র সংস্কার করতে, তারা চাচ্ছে আওয়ামী লীগকে কিভাবে বাংলাদেশে পুনর্বাসন করা যায় এটা যাচ্ছে। শোনেন, আপনাকে একটা কথা বলি, জনাব ওয়াকারুজ্জামান স্যার, আপনি
বাংলাদেশের জনগণ আপনাকে হিরো হিসাবে চেনে, এমন কোনো কাজ করেন না যে বাংলাদেশের জনগণ আপনাকে জনগণের শত্রু হিসাবে চেনে। যাই হোক, আশা করি বুঝতে পার। অবশেষে পিনাকির কথায় সত্য প্রমাণিত হলো। দেশ ও জনগণের বিপক্ষে গভীর ষড়যন্ত্র করছে সেনাপ্রধান। আবারও ফেরানোর চেষ্টা করছে আওয়ামী লীগকে। কোনো রকম রাগঢাক না রেখেই তা বলে দিলেন হাসনাত আবদুল্লাহ। ভারতের পরিকল্পনায় সাবের হোসেন চৌধুরী, শিরিন শারমিন চৌধুরী এবং ফজলেনুর তাপসকে সামনে রেখে আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরানোর ষড়যন্ত্র চলছে, আর তাতে নেতৃত্ব দিচ্ছে সেনাপ্রধান নিজে। বিষয়টি মেনে নিতে হাসনাত সার্জিসকে ক্যান্টনমেন্টে ডেকে বোঝানোও হয়, তবে তা মেনে নেননি এই দুই ছাত্রনেতা। সেদিন ক্যান্টনমেন্টে কি ঘটেছিল তা বুঝতে পারবেন একটু পরই, তবে তার আগে হাসনাতের বয়ান জেনে নেওয়া জরুরি। কিছুদিন আগে হাসনাত আবদুল্লাহ তার একটি ফেসবুক পোস্টে আগামী নির্বাচনে আওয়ামী লীগকে ফেরানোর পরিকল্পনা চলছে বলে মন্তব্য করেছিলেন। তখন তা অনুমান নির্ভর মন্তব্য মনে হয়েছিল, তবে এবার বোঝা গেল কেন তিনি অমন মন্তব্য করেছিলেন। মূলত তাকে ডেকে নিয়ে আওয়ামী লীগকে ফেরানোর প্রস্তাব দেওয়া হয়। গত 11 মার্চ তিনি সহ আরও দুজনকে আসন সমঝোতার ভিত্তিতে আওয়ামী লীগকে পুনর্বাসনের প্রস্তাব করা হয়। তারই কথা ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি তুলে ধরেছেন। এক ফেসবুক পোস্টে তিনি বলেন, আমি সহ আরও 2 জনের কাছে ক্যান্টনমেন্ট থেকে এই পরিকল্পনা উপস্থাপন করা হয় 11 মার্চ দুপুর 2:30টায়। আমাদের প্রস্তাব দেওয়া হয় আসন সমঝোতার বিনিময়ে আমরা যেন এ প্রস্তাব মেনে নেই। আমাদেরকে বলা হয় এরই মধ্যে একাধিক রাজনৈতিক দলকেও এ প্রস্তাব দেওয়া হয়েছে। তারা শর্ত সাপেক্ষে আওয়ামী লীগ পুনর্বাসনে রাজি হয়েছে। একটি বিরোধী দল থাকার চেয়ে একটি দুর্বল আওয়ামী লীগ সহ একাধিক বিরোধী দল থাকা নাকি ভালো। ফলশ্রুতিতে আপনারা দেখবেন গত 2 দিন গণমাধ্যমে আওয়ামী লীগের পক্ষে একাধিক রাজনীতিবিদ বয়ান দেওয়া শুরু করেছেন। তিনি বলেন, আমাদের আরও বলা হয় রিফাইন্ড আওয়ামী লীগ যাদের দিয়ে করা হবে তারা এপ্রিল মে থেকে শেখ পরিবারের অপরাধ স্বীকার করবে, হাসিনাকে অস্বীকার করবে এবং তারা বঙ্গবন্ধুর আওয়ামী লীগ করবে এমন প্রতিশ্রুতি নিয়ে জনগণের সামনে হাজির হবে। আমাদের এ প্রস্তাব দেওয়া হলে আমরা তাৎক্ষণিক বিরোধিতা করি এবং আওয়ামী লীগের পুনর্বাসনের পরিকল্পনা বাদ দিয়ে আওয়ামী লীগের বিচার নিয়ে কাজ করার কথা জানাই। উত্তরে আমাদের বলা হয় আওয়ামী লীগকে ফিরতে কোনো ধরনের বাধা দিলে দেশে যে সংকট সৃষ্টি হবে তার দায়ভার আমাদের নিতে হবে এবং আওয়ামী লীগ মাস্ট কাম ব্যাক। হাসনাত তার পোস্টে লিখেন, আলোচনার এক পর্যায়ে বলি, যে দল এখনো ক্ষমা চায়নি, অপরাধ স্বীকার করেনি, সে দলকে আপনারা কিভাবে ক্ষমা করে দেবেন? অপর পক্ষ থেকে রেগে গিয়ে উত্তর আসে, ইউ পিপুল নো নাথিং, ইউ ল্যাক উইজডম অ্যান্ড এক্সপিরিয়েন্স, উই আর ইন দিস সার্ভিস ফর অ্যাটলিস্ট 40 ইয়ার্স। তোমরা কিছুই জানো না, তোমাদের প্রজ্ঞা আর অভিজ্ঞতার অভাব আছে। আমরা এখানে 40 বছর ধরে আছি, তোমার বয়সের থেকে বেশি। তাছাড়া আওয়ামী লীগ ছাড়া অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হবে না। তিনি আরও লিখেন, এর উত্তরে বলি, আওয়ামী লীগের সঙ্গে কোনো ইনক্লুসিভিটি হতে পারে না। আওয়ামী লীগকে ফেরাতে হলে আমাদের লাশের ওপর দিয়ে ফেরাতে হবে। আওয়ামী লীগ ফেরানোর চেষ্টা হলে যে সংকট তৈরি হবে তার দায়ভার আপনাদের নিতে হবে। পরে মিটিং অসমাপ্ত রেখেই আমাদের চলে আসতে হয়। হাসনাত লিখেন, জুলাই আন্দোলনের সময়ও আমাদের দিয়ে অনেক কিছু করানোর চেষ্টা করা হয়েছে। কখনো এজেন্সি, কখনো বা ক্যান্টনমেন্ট থেকে নানা ধরনের প্রেসক্রিপশন গ্রহণ করতে চাপ দেওয়া হয়েছে। আমরা ওসব চাপে নতি স্বীকার না করে আপনাদের তথা জনগণের ওপর আস্থা রেখেছি। আপনাদের সঙ্গে নিয়ে হাসিনা চূড়ান্ত পতন ঘটিয়েছি। আজকেও ক্যান্টনমেন্টের চাপকে অস্বীকার করে আমি আবারও আপনাদের ওপরে ভরসা রাখতে চাই। এ পোস্ট দেওয়ার পর আমার কি হবে আমি জানি না। নানামুখী প্রেসারে আমাকে হয়তো পড়তে হবে, হয়তো বিপদেও পড়তে হতে পারে, কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে কোনো ধরনের আপোষ করার সুযোগ নেই। তিনি লিখেন, জুলাই দিনগুলোতে জনগণের স্রোতে ক্যান্টনমেন্ট আর এজেন্সির সব প্রেসক্রিপশন আমরা উড়িয়ে দিয়েছিলাম। আজ আবারও যদি আপনাদের সমর্থন পাই, রাজপথে আপনাদের পাশে পাই, তবে আবারও এই আওয়ামী লীগ পুনর্বাসনের ভারতীয় ষড়যন্ত্র আমরা উড়িয়ে দিতে পারব। আসুন সব যদি কিন্তু পাশে রেখে আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ হই। আওয়ামী লীগ রাজনীতি করতে পারলে জুলাই ব্যর্থ হয়ে যাবে। আমাদের শরীরে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত আমাদের শহীদদের রক্ত আমরা বৃথা হতে দেব না। 5 আগস্টের পরের বাংলাদেশে
আওয়ামী লীগের কামব্যাকের আর কোনো সুযোগ নেই, বরং আওয়ামী লীগকে অবশ্যই নিষিদ্ধ হতেই হবে। হাসনাতের এই কথাগুলো সত্য বলে মেনে নিচ্ছে দেশবাসী। কেবল তাই নয়, সেই সাথে একজন সত্যের গ্যারান্টিও দিয়েছে। নাম প্রকাশে একজন নেটিজেন জানিয়েছেন, এ ঘটনা দৃঢ়ভাবে বিশ্বাস করি, কারণ আমি 1 মাস আগে থেকে জানি। একজন সেনা কর্মকর্তার কাছ থেকে শুনেছি, লিখতে চায়নি কারণ ওনাকে বিপদে ফেলতে চায় না। ওনারা নিশ্চিত আওয়ামী লীগকে ফেরানো ছাড়া কোনো গতি নাই, বাংলাদেশকে শান্তিতে রাখবে না এবং সেনাবাহিনীর অনেকেই আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায়। বঙ্গবন্ধুর প্রতি কৃতজ্ঞতা, উনি আমাদের একটা স্বাধীন সার্বভৌম দেশ দিয়েছেন। তাদের ধারণা তরুণ পোলাপাইন এখনো কিছু বুঝে না। এদিকে ক্যান্টনমেন্টের সেদিনের ঘটনা নিয়ে পিনাকি দাদা ফেসবুকে লিখেছেন, ক্যান্টনমেন্টের মিটিংয়ে সার্জিস আর হাসনাতকে যখন ওয়াকার আওয়ামী লীগকে ফিরিয়ে আনার প্রস্তাব দিল, তখন ওরা একদম ক্লিয়ার বলে দেয়, আপনি এটা করলে 5 তারিখের উল্টো ইমেজ তৈরি হবে আপনার, সারা দেশে ভিলেন হয়ে যাবেন। ওয়াকার সঙ্গে সঙ্গে উত্তর দেয়, আই কেয়ার নাথিং, কে কি বলল আমার যায় আসে না। অথচ বড় বড় তালেবররা কয়েক মাস ধরে ওয়াকার আর কচু ক্ষেতের দালালি করে যাচ্ছে। আমি শুরু থেকেই এটা নিয়ে লড়ে যাচ্ছি। তিনি বলেন, হাসনাত আর সার্জিসের 11 তারিখের মিটিংয়ের কথা আমি আগে জানতাম না, আজই জানলাম। কিন্তু কিছু একটা যে হচ্ছিল সেটার ইঙ্গিত আপনারা আমার ভিডিও আর পোস্টে আগে দেখেছেন। ওয়াকার এখন পুরোপুরি আওয়ামী পুনর্গঠন প্রক্রিয়ায় ঢুকে গেছে, নিচে সব লিড দিচ্ছে। ছাত্রদের বিরুদ্ধে চরিত্র হনন আর দুর্নীতির নিউজগুলো কোত্থেকে আসছে সেটাও একদম পরিষ্কার হয়ে গেছে। পিনাকি বলেন, ওয়াকারকে শুধু একটাই কথা বলবো, নাটক কম করো প্রিয়। মাসুদ যেমন ভালো হয়নি, তুমিও ভালো হবে না। তালেবরগিরি কিভাবে জয় বাংলা করতে হয় সেটা 32 নম্বরে দেখিয়ে দিয়েছি। শিরিন শারমিন আর প্রীতি মারাও তাই না, সাহস ভালো, কিন্তু অতিরিক্ত সাহস ভালো না। খালেদ মোশাররফও সাহস দেখাইছিল, আওয়ামী লীগ আর ফিরবে না, ফিরতে দেওয়া হবে না, ফুল স্টপ বলে হুমকি দেন পিনাকি। বিপরীতে কেউ কেউ আবার এবারের খেলায় হাসনাতদের জয় নিয়ে সন্দিহান। লেখক, সমালোচক ও অনলাইন অ্যাক্টিভিস্ট সাদিকুর রহমান খান এ বিষয়ে লিখেছেন, এই গেমে হাসনাত ভাই হায়রা যাবেন আমি জানি। কাল থেকে হাওয়া থেকে আসমান থেকে দুর্নীতি বা নারী কেলেঙ্কারি নিউজ আসতে থাকবে। ফরম্যাট এক থাকবে, নিউজ এক থাকবে, খালি মিডিয়া আলাদা। বাট ফ্যাক্ট কি জানেন, যে মিটিং থেকে উঠে আসছে ওইটা অ্যাকসেপ্ট করলেই 5,000 কোটির ফান্ড পাইয়া যাইত। বোকা মানুষ, টাকাও ছাড়া আসছে, এখন আবার ওই দুর্নীতি নিউজে ফাঁসবে। বাংলাদেশে এমনই হয় সাধারণত। আজ পর্যন্ত ওই প্রেসক্রিপশনের বাহিরে গিয়ে কেউ রাজনীতি করতে পারে নাই। হাসনাত পারলে ভালো, না পারলে ছেলেমেয়েদের আজকের এই গল্পটা শোনাবো আমি। শোনাবো আমাদের এক জার্সি পরা ক্যাপ্টেন ছিল, হ্যাঁ কাপ্তানি তো। যখন 1000 কোটির ডিলিংসে ক্যাশ প্রেমিকরা দেশপ্রেমিকের সার্টিফিকেট বিক্রি করেছে, তখন এই ছেলেটা একটা জার্সি পরে সেটা সবাইকে বলে দিয়েছে। সবাই যখন ক্যাশ নিয়ে আরও আরামের জীবনের খোঁজে ব্যস্ত ছিল, এই ছেলেটা তখন সাহস করে বলেছিল, যদি মরে যায় সবাই জানুক কেন মরতে হয়েছে। বাংলাদেশের রাজনীতি গরিবের হক মেরে আরও ভালো করে বাঁচার রাজনীতি। এই রাজনীতিতে মরার জন্য খুব কম মানুষই এসেছে আজ পর্যন্ত। হাসনাত ওই কম মানুষদেরই একজন। স্যালুট ক্যাপ্টেন বাংলাদেশ। পরিশেষে আমরা বলতে চাই, জনগণের কাছে ক্যান্টনমেন্ট নাথিং। তারা যদি কিছু করতে পারত তাহলে 5 আগস্টে পারত। তারা পারেনি কারণ জনগণ হলো পাওয়ার। আওয়ামী লীগ ইস্যুতে আরেকটা 5 আগস্টের জন্য মানুষ প্রস্তুত আছে, আর শহীদদের রক্ত বৃথা যেতে দিব না ইনশাআল্লাহ। দর্শক, আপনিও তাই মনে করলে কমেন্টে ইনশাআল্লাহ লিখে ভিডিও। হঠাৎ বাংলাদেশের রাজনীতিতে নজিরবিহীন দৃশ্য, টান টান উত্তেজনা। হাসনাত আব্দুল্লাহ তার জীবন নিয়ে আশঙ্কায়, পিনাকি ভট্টাচার্য সিরিয়াস, শিবির সিরিয়াস। দর্শক, সেনাপ্রধানের বিরুদ্ধে ভয়াবহ অভিযোগ। হাসনাত আব্দুল্লাহ নাম বলছেন না, সাহস পাচ্ছেন না হয়তো, কিন্তু পিনাকি ভট্টাচার্য সাহস করে সেনাপ্রধানকে দায়ী করে দিয়েছেন। আওয়ামী লীগ নাকি মাস্ট কাম ব্যাক, ফিরবেই, এটা নাকি সেনাপ্রধান বলছেন। এবং আওয়ামী লীগকে, রিফাইন্ড আওয়ামী লীগকে সুযোগ দিতেই হবে, নইলে অঘটন ঘটবে। এবং হাসনাতদেরকে এখন আর গুনছেন না। সেনাপ্রধান নাকি পর্দার অন্তরাল থেকে খেলছেন। কি ঘটছে বাংলাদেশে?
তুমুল উত্তেজনা চলছে। এই প্রেক্ষাপটে হাসনাত আব্দুল্লাহ এবং পিনাকি ভট্টাচার্য অবাক করা কিছু তথ্য জানিয়ে দিয়েছেন। এতে আমাদের কিছু জনগণের কিছু জরুরি করণীয় আছে। আমাদের জরুরি করণীয় হচ্ছে আমাদেরকে আরেকটা বিপ্লবের জন্য প্রস্তুতি নিতে হবে। সেই বিপ্লব ভারতের হেজিমনি, সেই বিপ্লব নব্য ভারতের দালাল সবাইকে রিফাইন করে আমাদের 5 আগস্টের বিপ্লবকে পূর্ণতা দিবে। 5 আগস্টের বিপ্লব ব্যর্থ হতে যাচ্ছে। আওয়ামী লীগ আবারও আসছে, আনা হচ্ছে। সেনাবাহিনী নাকি আওয়ামী লীগকে এনে দিবে। সাবের হোসেন চৌধুরী, বডি সোহেল, শিরিন শারমিন চৌধুরী এদের মাধ্যমে নাকি নির্বাচনের সুযোগ দেবে। হাসনাত সারজিদদেরকে নাকি গুনবে না। এখন তাদের চরিত্র হনন শুরু হয়েছে। কি ঘটছে দর্শক? আমি আবারও বলছি, আবার আর একটা যুদ্ধের জন্য 5 আগস্টের পূর্ণতার জন্য আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। কিচ্ছু করার নেই আমাদের দর্শক। তবে হঠাৎ করেই হাসনাত আব্দুল্লাহ এবং পিনাকি ভট্টাচার্য কেন এইসব কথা আমাদেরকে জানালেন, এটা আমাদের বুঝতে হবে। আগে হাসনাত আব্দুল্লাহর পোস্টটা দেখেন। আর হাসনাত আব্দুল্লাহর পোস্টের ব্যাখ্যা হচ্ছে পিনাকি ভট্টাচার্যের পোস্ট। কারণ হাসনাত আব্দুল্লাহ তিনি আশঙ্কা করছেন যে এই পোস্টের পর আমার কি হবে আমি জানি না, আমি বাঁচবো কিনা। এর মানে এর অর্থ হচ্ছে যে সেনাবাহিনীর মুখোমুখি দাঁড়িয়েছেন, ভারতের মুখোমুখি দাঁড়িয়েছেন হাসনাত আব্দুল্লাহ। অতএব তার টিকে থাকাটা কঠিন হবে। এই পোস্টে দ্বারা তাহলে কি বুঝিয়েছেন হাসনাত? মানে জাতিকে জানিয়ে দিয়েছেন জনগণ যদি সচেতন থাকে, জনগণ যদি যে কোনো মুহূর্তে রাজপথে নেমে যাওয়ার জন্য প্রস্তুত থাকে, কোনো বাহিনী কেউ কিচ্ছু করতে পারবে না। কারণ জনগণের শক্তির উপর কোনো শক্তি নেই। এরা ভেবেছিল যে হাসনাতটা দুর্বল হয়ে গিয়েছে, হাসনাতদেরকে আমরা গালাগালি করব, কিন্তু আওয়ামী লীগ ঠেকাতে আবার আমরা সব এক হয়ে যাব। এবং মনে রাখবেন, এদেশে শিবির আছে। শিবির আছে মানে কোনো ষড়যন্ত্র এদেশে বাস্তবায়ন হতে পারবে না। এটা হচ্ছে আমার সবচেয়ে আস্থার জায়গা। পিনাকি ভট্টাচার্য, শিবির, এই দুইজন থাকতে কোন ষড়যন্ত্র বাংলাদেশে বাস্তবায়িত হবে না। 11 মার্চ, সময় দুপুর 2:30। হাসনাত আব্দুল্লাহ লিখছেন, কিছুদিন আগে আমি আপনাদের বলেছিলাম যে রিফাইন্ড আওয়ামী লীগ নামে নতুন একটি ষড়যন্ত্র নিয়ে আসার পরিকল্পনা চলছে। এই পরিকল্পনা পুরোপুরি ভারতের। সাবের হোসেন চৌধুরী, শিরিন শারমিন, তাপসকে সামনে রেখে এই পরিকল্পনা সাজানো হচ্ছে। পিনাকি ভট্টাচার্যের বক্তব্য নিয়ে অনেকে তুচ্ছতাচ্ছিল্য করেছেন। এখন হাসনাত আব্দুল্লাহ সেম কথা বলেছেন। এখন কি করবেন? হাসনাত কি বাংলাদেশের রাজনীতিতে ফিডার খেয়ে রাজনীতি করে? বোঝেন না, জানেন না? সবার সাথে, সব স্টেক হোল্ডারদের সাথে হাসনাত আব্দুল্লাহদের যোগাযোগ। ওদের পিনাকির বক্তব্য সঠিক। আমি সহ আরো 2 জনের কাছে ক্যান্টনমেন্ট থেকে এই পরিকল্পনা উপস্থাপন করা হয়। ক্যান্টনমেন্ট থেকে উপস্থাপন করা হয় মানে সেনাপ্রধানের পক্ষ থেকে, সেনাপ্রধান নিজে অথবা অন্য কেউ। তো সেনাপ্রধান যে এই ঘটনা ঘটাচ্ছেন এটাও কিন্তু পিনাকি ভট্টাচার্য স্পষ্ট করেছেন। 11 মার্চ দুপুর 2:30 আমাদের প্রস্তাব দেওয়া হয় আসন সমঝোতার বিনিময়ে আমরা যেন এই প্রস্তাব মেনে। চিন্তা করছেন, সে 111 সরকার যেরকম একটা, এই যে আমি যে বলি যে বিএনপি কারচুপি নির্বাচন চায়, বিএনপি আসলে ভোট চায় না, ওই ডিসেম্বর একটা কারচুপির মাধ্যমে আসন সমঝোতা করে ভাগ বাটোয়ারা করে ক্ষমতা বিএনপির হাতে তুলে দেবে এবং আওয়ামী লীগ বিরোধী দল হবে। তো এই যে 111 মার্কা নির্বাচনের বন্দোবস্ত চলছে, এই জন্য কিন্তু আমি বলি যে এই নির্বাচন আমরা মানব না। তফসিল ঘোষণা করলে তার বিরুদ্ধে আমরা হরতাল দিব। সংস্কারের পর নির্বাচন হবে, আওয়ামী লীগ সেখানে থাকতে পারবে না এবং সুষ্ঠু নির্বাচন হবে। এইসব ধান্দাবাজের নির্বাচন, আসন সমঝোতা, এইসব কিচ্ছু আমরা হতে দিব না। আরেক বিপ্লব হবে ইনশাআল্লাহ। এটা আমি অনেক আগে থেকে বলে আসছি। এখন তো দেখলেন হাসনাতরাও বলছে। আমাদের সমঝোতার বিনিময়ে আমরা যেন সেই প্রস্তাব মেনে নিই। আমাদের বলা হয় ইতিমধ্যে একাধিক রাজনৈতিক দলকেও এই প্রস্তাব দেওয়া হয়েছে। এর মানে বিএনপি তো রাজি অলরেডি, তারা শর্ত সাপেক্ষে আওয়ামী লীগ পুনর্বাসন রাজি হয়েছে। শর্ত সাপেক্ষে বিএনপি রাজি হয়েছে আগে, এটা তো আমরা জানি। আর জামাতও মিনমিন করবে আমরা জানি, কিন্তু শিবির ঠিক আছে, শিবিরের কারণে দেশ বাঁচবে। জামাতের উপর এই মুহূর্তে আমার ওইভাবে আস্থা নেই। একটা বিরোধী দল থাকার চেয়ে একটা দুর্বল আওয়ামী লীগ সহ একাধিক বিরোধী দল থাকা নাকি ভালো
ফলশ্রুতিতে আপনি দেখবেন যে গত দুদিন মিডিয়াতে আওয়ামী লীগের পক্ষে একাধিক রাজনীতিবিদ বয়ান দেওয়া শুরু করেছে। তার মানে ক্যান্টনমেন্ট থেকে ষড়যন্ত্র চলছে আওয়ামী লীগ পুনর্বাসনের। হাসনাত আব্দুল্লাহ এটা ফেসবুকে কেন লিখেছেন এই কারণে যে জনগণ আপনারা আসুন, এই ষড়যন্ত্র রুখে দিন, এই আহ্বান জানাতেই মূলত হাসনাত আব্দুল্লাহ ফেসবুকে এটা জানিয়ে দিয়েছেন। হাসনাত আব্দুল্লাহ এটা জানিয়ে দিয়েছেন, পিনাকি ভট্টাচার্য সিরিয়াস হয়েছেন, এর মানে এই ষড়যন্ত্র ব্যর্থ হবে, জনগণের বিজয় হবে। তবে আমাদেরকে প্রস্তুত থাকতে হবে। আমাদেরকে আরো বলা হয়, রিফাইন্ড আওয়ামী লীগ যাদের নিয়ে করা হবে তারা এপ্রিল মে মাস থেকে শেখ হাসিনা পরিবারের অপরাধ স্বীকার করবে, হাসিনাকে অস্বীকার করবে এবং তারা বঙ্গবন্ধুর আওয়ামী লীগ করবে। এমন ফলশ্রুতিতে ওরে তোর বঙ্গবন্ধুর মায়ের বাপ, বঙ্গবন্ধুরে আমরা দুচি নাকি? কিসের বঙ্গবন্ধু? শেখ মুজিব তো ছিল এক লুচ্চা বাটপার চোর। বঙ্গবন্ধু মারাইতেছে বাংলাদেশে, বঙ্গবন্ধুর আওয়ামী লীগ হাজির করবে। কোন আওয়ামী লীগ? এই মুজিববাদের বিরুদ্ধেই তো আমাদের মূল লড়াই। কিসের বঙ্গবন্ধুর আওয়ামী লীগ? আমাদের এই প্রস্তাব দেওয়া হলে আমরা তৎক্ষণাৎ এর বিরোধিতা করি এবং জানাই যে আওয়ামী লীগের পুনর্বাসনের পরিকল্পনা বাদ দিয়ে আওয়ামী লীগের বিচার নিয়ে কাজ করুন। এর উত্তরে আমাদের বলা হয়, আওয়ামী লীগকে ফিরতে কোনো ধরনের বাধা দিলে দেশে যে সংকট সৃষ্টি হবে এর দায়ভার আমাদের নিতে হবে এবং আওয়ামী লীগ মাস্ট কাম ব্যাক। অতএব আমরা যে কিছু সমালোচনা ওয়াকারুজ্জামানের বিরুদ্ধে করেছি, আমাদেরকে অনেকে বলেছেন ভাই ঠিক হচ্ছে না, দেখলেন তো কি হচ্ছে। আলোচনা এক পর্যায়ে বলি, যেই দল এখনো ক্ষমা চায় নাই, অপরাধ স্বীকার করে নাই, সেই দলকে আপনারা কিভাবে ক্ষমা করে দিবেন? অপর পক্ষ থেকে রেগে গিয়ে উত্তর আসে, মানে সেনাবাহিনী থেকে ব্যাখ্যা এটা, ইউ পিপল নো নাথিং, তোমরা কিছু জানো না। ইউ ল্যাক উইজডম অ্যান্ড এক্সপিরিয়েন্স, উই আর ইন দিস সার্ভিস ফর অ্যাটলিস্ট 40 ইয়ার্স, মানে আর্মি চিফ, তোমার বয়সের থেকে বেশি। এছাড়া আওয়ামী লীগ ছাড়া ইনক্লুসিভ ইলেকশন হবে না। ওরে ইনক্লুসিভ ইলেকশন, তাহলে ওই ওয়াকারুজ্জামান যে ইনক্লুসিভ ইলেকশনের কথা বলছিল সেখানে আওয়ামী লীগ সহ বলেছিল, এটা এখন প্রমাণিত হলো। ইনক্লুসিভ ইলেকশন আমরা ছুটাবো বাংলাদেশে, ওয়েট অ্যান্ড সি। আমরা আর এক বিপ্লব করব। আওয়ামী লীগকে নিয়ে কোনো ইনক্লুসিভ বাংলাদেশ চলবে না, শেখ মুজিবের কোনো অস্তিত্ব থাকবে না। ডক্টর ইউনূস আমাদের সাথে আছেন। এটা ভারতীয় ষড়যন্ত্র, এই প্রজেক্টগুলো, ইনক্লুসিভ ইলেকশন, এই বঙ্গবন্ধুর আওয়ামী লীগ, এটা সব ভারতীয় প্রজেক্ট। ডক্টর ইউনূসের সাথে কোনো সম্পর্ক নেই। কারণ শেখ মুজিবের নাম তো কোথাও ডক্টর ইউনূস সরকার রাখছে না। উত্তরে বলি, আওয়ামী লীগের সাথে কোনো ইনক্লুসিভিটি হতে পারে না। আওয়ামী লীগকে ফেরাতে হলে আমাদের লাশের উপর দিয়ে ফেরাতে হবে। আওয়ামী লীগ ফেরানোর চেষ্টা করা হলে যে সংকট তৈরি হবে তার দায়ভার আপনাদের নিতে হবে। তা আপনারা চাকরি হারানোর রাস্তা তৈরি করছেন। জনগণ জেগে উঠলে, আপনার হাসিনাকে বাঁচাতে পেরেছেন, হাসিনার পক্ষ হয়ে জনগণের উপর গুলি করেছেন না কারফিউর সময়? বাল হয়েছে? কিচ্ছু হবে না। এই জনগণ ভারতের কোনো হেজিমনিকে সহ্য করবে না। ভুল করছেন মিস্টার। পরে মিটিং অসমাপ্ত রেখে আমাদের চলে আসতে হয়। তা এখন জনগণকে জানিয়েছেন মানে খেলা ফাইনাল। জনগণ এই বিষয়ে জানা মানে খেলা ফাইনাল। আসন সমঝোতা, ওদেরকে লোভ দেখায়। তোমরা লোভে পড়বা না। তোমাদেরকে যতই গালাগালি করি, তোমাদের সাথে আমরা আছি। জুলাই আন্দোলনের সময় আমাদের দিয়ে অনেক কিছু করানোর চেষ্টা করা হয়েছে। কখনো এজেন্সি, কখনো বা ক্যান্টনমেন্ট থেকে নানা ধরনের প্রেসক্রিপশন গ্রহণ করতে চাপ দেওয়া হয়েছে। আমরা এইসব চাপে নতি স্বীকার না করেই আপনাদের তথা জনগণের উপরে আস্থা রেখেছি। আপনাদের সাথে নিয়ে হাসিনা চূড়ান্ত পতন ঘটিয়েছে। আজকেও ক্যান্টনমেন্টের চাপকে অস্বীকার করে আমি আবারও আপনাদের উপরে ভরসা রাখতে চাই। এ পোস্ট দেওয়ার পর আমার কি হবে আমি জানি না। নানামুখী প্রেশারে আমাকে হয়তো পড়তে হবে, হয়তো বিপদেও পড়তে হতে পারে, কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে কোনো ধরনের আপোষ করার সুযোগ নেই। শতভাগ একমত হাসনাত আব্দুল্লাহর সাথে। জুলাইয়ের দিনগুলোতে জনগণের স্রোতে ক্যান্টনমেন্ট আর এজেন্সির সকল প্রেসক্রিপশন আমরা উড়িয়ে দিয়েছিলাম। আজ আবারও যদি আপনাদের সমর্থন পাই, রাজপথে আপনাদের পাশে পাই, তবে আবারও এই আওয়ামী লীগ পুনর্বাসন ভারতীয় ষড়যন্ত্র আমরা উড়িয়ে দিতে পারবো ইনশাআল্লাহ। আমি আর এক বিপ্লবের জন্য প্রস্তুত হন। আসুন সকল যদি কিন্তু পাশে রেখে আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ হই। আওয়ামী লীগ রাজনীতি করতে পারলে জুলাই ব্যর্থ হয়ে যাবে। আমাদের শরীরে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত আমাদের শহীদের রক্ত আমরা বৃথা যেতে দেব না। 5 আগস্টের পরের আওয়ামী লীগের কামব্যাকের আর কোনো সুযোগ নেই, বরং আওয়ামী লীগকে অবশ্যই নিষিদ্ধ করতে হবে। এটাই শেষ কথা।
হাসনাত আব্দুল্লাহর এই বক্তব্য লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছে গিয়েছে, আপনারাও মানুষের কাছে পৌঁছে দেন। এরপর আসেন পিনাকি ভট্টাচার্যের তাফসীর। ক্যান্টনমেন্টের মিটিংয়ে সার্জিস আর হাসনাতকে যখন ওয়াকার ব্যাখ্যা, তাহলে হাসনাত কিন্তু এখানে তার সাথে সার্জিস ছিল এটাও বলে নাই। পিনাকি ভট্টাচার্যের ব্যাখ্যা কি জানলেন? যে সার্জিস ছিল। আর ক্যান্টনমেন্ট শব্দটা বলেছে হাসনাত, কিন্তু ওয়াকারুজ্জামান শব্দটা বলেনি, এটা পিনাকি বলে দিল। আওয়ামী লীগকে ফিরিয়ে আনার প্রস্তাব দিল, তখন ওরা একদম ক্লিয়ার বলে দেয়, আপনি এটা করলে 5 তারিখের উল্টো ইমেজ তৈরি হবে, আপনার সারা দেশ ভিলেন হয়ে যাবেন। ওয়াকার সঙ্গে সঙ্গে উত্তর দেয়, আই ক্যান নাথিং। কে কি বলে আমার আসে যায় না। তো জনগণ কে কি বলে এটা আপনার আসে যায় না, ওয়েট অ্যান্ড সি। এদিকে বড় বড় তালেবরা কয়েক মাস ধরে ওয়াকার আর কচুগেদের দালালি করে যাচ্ছে। আমি শুরু থেকেই এটা নিয়ে লড়ে যাচ্ছি। হাসনাত আর সার্জিসের 11 তারিখের মিটিংয়ের কথা আমি আগেই জানতাম না, আজই জানলাম। কিন্তু কিছু একটা যে হচ্ছিল সেটা ইঙ্গিত আপনারা আমার ভিডিও আর পোস্টে দেখেছেন, রাইট? আমি আলোচনা করেছি। ওয়াকার এখন পুরোপুরি আওয়ামী লীগ পুনর্গঠন প্রক্রিয়ায় ঢুকে গেছে, নিজেই সব লেট দিচ্ছে। ছাত্রদের বিরুদ্ধে চরিত্র হনন আর দুর্নীতি নিউজগুলো কোত্থেকে আসছে এটাও ডিজিএফআই করাচ্ছে। ওয়াকারকে শুধু একটা কথাই বলবো, নাটক কম করো প্রিয়। মাসুদ যেমন ভালো হয়নি, তুমিও ভালো হবে না। তালবগিরি কিভাবে জয় বাংলা করতে হয় সেটা 32 নম্বর দেখিয়ে দিয়েছি। শিরিন শারমিন আর প্রীতির মাইয়াও তাই না। সাহস ভালো, কিন্তু অতিরিক্ত সাহস ভালো না। খালেদ মোশাররফ সাহস দেখাইছিল। আওয়ামী লীগ আর ফিরবে না, ফিরতে দেওয়া হবে না, ফুল স্টপ। আর এক যুদ্ধ হবে, শিবির থাকবে, হাসনাত আব্দুল্লাহরা থাকবে, পিনাকি ভট্টাচার্যরা থাকবে, আমরা থাকবো ইনশাল্লাহ। ইন্ডিয়ান কোন হেজিমনির অস্তিত্ব বাংলাদেশে থাকবে না। জনগণ জেগে উঠুন, আমাদের আহ্বানে সাড়া দিন। পিনাকি ভট্টাচার্য, হাসনাত আব্দুল্লাহ শিবিরের আহ্বানে সবসময় সাড়া দেওয়ার জন্য। 17টা বছর সবাই অপেক্ষা করছিল কখন নির্বাচন হবে, কখন আওয়ামী লীগ একটা সুষ্ঠু নির্বাচন দেবে। তো আওয়ামী লীগ তো দেয় নাই, বা বিএনপিও নির্বাচনে আসে নাই। এখন আওয়ামী পরবর্তী যে সময়টা, আগামী ডিসেম্বরে জাতীয় নির্বাচন হবে। এখন এই যে জাতীয় নির্বাচনে আসন কয়টা, 300 বা 350 হইতে পারে ম্যাক্সিমাম। তো 350 আসনে বিজয়ী হবে কয়জন? 350 জন। দলীয় প্রতীক পাবে কয়জন? 350 জনই, অথবা 300 জন। তো এই যে 17 বছর যাবৎ বাংলাদেশে এত বিএনপির নেতা কর্মী, প্রত্যেক এলাকায় একাধিক ক্যান্ডিডেট, ধরেন 5 জন 7 জন এখন থেকে দল গোছাচ্ছেন, মিছিল মিটিং করছেন, বিভিন্ন জায়গায় লবিং টবিং করছেন। তো তাদের অবস্থা কি হবে? এর মধ্যে যারা চালাক, তাদেরকে অনেকটা টোপ দিয়েছে জাতীয় নাগরিক পার্টি, মানে এনসিপি। আবার অনেক নেতারাই আছেন, তারাও আইডিয়া করতেছেন যে না, দল ক্ষমতায় গেলে লাভ হবে কি ভাই, আমি তো এমপি হইতে পারবো না। এরকম যারা একটু চিন্তা ভাবনার মধ্যে আছে, এমপি হইতে চাই বাবা, তো তারা আবার একটু বুদ্ধি করছে, কৌশল করছে। এনসিপি যে দাওয়াতটা দিয়েছে, মানে জাতীয় নাগরিক পার্টি ছাত্রদের দল, সেটাতে আবার তারা সাড়াও দিচ্ছে। যদি বিষয়টা এমনই হয়, তাহলে বিএনপিকে তলে তলে রেতে কাটা শুরু করছে জাতীয় নাগরিক পার্টি। আর এই রেতে কাটা পর্যায়ে কারা হাত বাড়াচ্ছে? যাদের এই কনসেপ্টটা ভিতরে আছে, আমি মনে হয় এবার নমিনেশন পাবো না, তাহলে আর রাজনীতির লাভ কি? আবার আমাদের রাজনৈতিক নেতাদের একটা চরিত্র আছে, যিনি নমিনেশন পান, তার যারা বিরোধী ক্যান্ডিডেট থাকে দলেরই, তিনি পাওয়ারে গেলে তাদেরকে সবার আগে এলাকা থেকে দৌড়ান, খেদান, মামলা দেন, হেনস্থা করেন। সো এই সিদ্ধান্তটা কোথাও না কোথাও হয়তো ওই জায়গা থেকে আসছে। খুলনায় গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্রদের হাত ধরে সংগঠিত হচ্ছে নতুন দল জাতীয় নাগরিক পার্টি। বেশ কিছু জায়গায় তারা ইফতার মাহফিল করেছে। আর আগামী রোববার খুলনা ক্লাবে বড় পরিসরে গণঅভ্যুত্থানে যারা শহীদ, আহত পরিবার, রাজনৈতিক সামাজিক নেতা, তারপর সুধীবৃন্দ আছেন, তাদেরকে নিয়ে আর একটা ইফতার মাহফিলের কথা আছে। এরই মাঝখানে এখানে নাম উঠে এসেছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে থাকা খুলনা মহানগর বিএনপি সাবেক কোষাধ্যক্ষ আরিফুর রহমান মিঠু, তিনি এনসিপিতে যোগ দিচ্ছেন। এটা ইতিমধ্যে আলোচনায় চলে এসেছে। ইভেন খুলনার কমিটিতে বড় একটা পদেই তাকে পাওয়া যাবে। কেন? কারণ
বিএনপির কমিটিতে তিনি হয়তো বড় পদ পাওয়ার মতন যোগ্যতা নেই, অথবা তিনি পাবেন না আশা করে নিছেন। সো নতুন দল এখানে তার মূল্যায়ন হবে। আবার এনসিপিও চাচ্ছে কিছু ক্যারেক্টার সারা বাংলাদেশে তারা প্রার্থী দিতে গেলে তাদের ক্যারেক্টারগুলোকে মানুষ চিনে না। সো লাইক বিএনপি, জামাত ইসলাম, আওয়ামী লীগ বাদ দিয়া বাকি যে পার্টিগুলো আছে সেখান থেকে যারা একটু ফেমাস লোকাল এরিয়াতে তাদেরকে কিন্তু পিক করার একটা পরিকল্পনা আমরা দেখছি এনসিপির মধ্যে। এবং এনসিপি বলছে যে আপনার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির মধ্যে যারা এই টিমটার মধ্যে যারা রাজনীতিতে আসতে চায় এবং সমমনা ছাত্র জনতা নিয়ে তারা রাজনীতি করতে চায় তাদের নিয়ে নতুন দলের কমিটি গঠন করা হবে। নাগরিক কমিটির সেটআপই হচ্ছে নতুন দলের কাজ এগিয়ে নেওয়া। তো তারা এ নিয়ে বিভিন্ন জায়গায় আপনার বিভিন্ন রাজনৈতিক দল যারা একটু বড় বড় ব্যক্তিত্ব আছেন তাদের সাথেও যোগাযোগ রাখছেন। এদের মধ্যে যারা ম্যানেজ হচ্ছেন তাদেরকে তারা তাদের দলের মধ্যে জায়গা দিচ্ছেন। এখন এইভাবে জায়গা দিলে এটা বিএনপির জন্য ক্ষতিকর কেন এবার বলি। ধরেন ওই যে বললাম না সারা দেশে 350 জনই হবেন বা 330 বা সামহাও 300, এর বাহিরের যে টিমটা এদের মধ্যে একটা শ্রেণী লোকালি যদি এনসিপিতে চলে যায়, লোকাল মাঠে আপনার একটা বড় ধরনের হাড্ডাহাড্ডি, বিকজ জাতীয় নাগরিক পার্টিকে কিংস পার্টি বলা হচ্ছে। প্রশাসন থেকে শুরু করে সব জায়গায় তাদের একটা দৌরাত্ম্য আছে, পজিটিভ সুযোগ সুবিধা নেওয়ার একটা বিষয় আমরা দেখছি। এমন যে নতুন একটা দল আসছে তারা আর কি বিষয়টা তা না, তাদের কাছে বিএনপি অনেক ক্ষেত্রে অসহায়। আপনি দেখবেন বিএনপি নেতাদের কথাবার্তা অনেক গোছালো, ঘুরে টুরে, তবে তফসিল ঘোষণার পর কি হয় সেটা জানি না, বাট রাইট নাও তো এই চিন্তা থেকে অনেকেই এখানে মুভ করতে পারে যে না সরকারের সাথে ভালো সম্পর্ক, একটা বিশেষ সুবিধা পাইলেও পাইতে পারে। সামহাও অনেকের মনে অনেক চিন্তা ভাবনা যে কোনো সেট আপও থাকতে পারে নির্বাচন নিয়ে, সো আমরা চলে যাই। আর আমাদের যারা আমজনতা আছি কর্মী ভাই, দল টল আমরা চাই না, আমরা মনে করি ভাই যেই দল আমি এই দল। আপনি বোঝেন নাই আমরা ফেসবুকে বাপ ভাইরে নিয়ে সারা জীবনে যতগুলো পোস্ট না দিই, প্রিয় অভিভাবক, আমার গার্জিয়ান, রাজনৈতিক নেতাদেরকে নিয়ে এর থেকে ঘন ঘন পোস্ট দেই। আর দেখেন আপনার ফ্রেন্ড লিস্টে আছে। তো এই মানুষগুলা দল বোঝে না, তারা ভাই বোঝে। তো এই ভাই বোঝা যে জনতা বিএনপি নির্বাচনে কিছুটা হলে ইফেক্ট পড়বে। দেখা যাক বিএনপি তাদের মাঠ কিভাবে গোছাচ্ছেন। ধন্যবাদ প্রিয় দর্শকবিন্দু, আমাদের ফুল ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আজকে যে ভিডিওটি দেখলেন, যে বর্তমান সামাজিক যোগাযোগের মাধ্যমে যে বিষয়টি সব থেকে হাইলাইট এবং ভাইরাল, সেনাপ্রধান ওয়াকারুজ্জামান ও হাসনাত আবদুল্লাহ তাদের মাঝখানে কি হয়েছে এই বিষয় নিয়ে কিন্তু আপনারা ইতিমধ্যে আলাপ এবং আলোচনা শুনতে পেয়েছেন। এবং সেই সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ এবং সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে নিয়ে আপনাদের কী মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আর হ্যাঁ, এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই পিচ্চি সাকিব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।